এটার ঠিক ঘটেছে তখনই যখন আমি আমার সন্তান শেহজাদকে নিয়ে তার বাবাকে নিয়ে খুব সুন্দর একটা মোমেন্ট আমরা শেয়ার করেছি। যে ভিডিওটি দেখলেন সেটি আমেরিকায় থাকাকালীন শুট করেছিলেন বুবলি, এরকমটাই ধারণা করছেন অনেকে। আবার অনেকেই বলছেন এটা এআই ভিডিও, কোনো কিছু করে যেন শান্তি নাই বুবলির। অপু বিশ্বাস কোনোভাবেই শান্তি দিচ্ছে না বুবলিকে। ফেসবুকে যাই প্রকাশ করুক না কেন সেটাকেই বাজেভাবে নেন অপু বিশ্বাস। আমার কাছে এটা মনে হয় কি মানে সমসাময়িক কিছু বিষয় এবং অনেক বছর ধরে ঘটতে থাকা কিছু বিষয়, যেটা আমার অডিয়েন্সরা বা যেটা তোমরাও জেবিন বা আমার প্রিয় সাংবাদিক ভাই বোনেরা সবাই হয়তো একটু নোটিস করলেই দেখবে যে আমাদের সবার নজরে অনেক কিছুই আসে। অনেক বছর ধরে ঘটতে থাকা কিছু বিষয় না, যখন আলটিমেটলি রিপিটেডলি এগুলো হতে থাকে এবং মানুষ যে বা যারাই এটা করছে, হয়তো আমি কোনো একটা সুন্দর মোমেন্ট শেয়ার করলাম, সেটা আমি হই বা আমার সন্তান শেহজাদকে নিয়ে হোক বা আমার শেহজাদের বাবাকে নিয়ে হোক, কোনো একটা সুন্দর নাইস সুইট মোমেন্ট, তো এটার পরপরই না বিষয়গুলোকে এমনভাবে একটা অন্যদিকে নিয়ে যায় কেউ, কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তির গ্রুপ, সেটা না আসলে প্রচণ্ড নোংরামি জেবিন, এবং এটা খুব প্ল্যান করে তারা অনেক বছর ধরেই করছে। সো এই যে কপি করা, এই যে জিনিসগুলোকে নোংরার দিকে নিয়ে একটা বাজেভাবে প্রেজেন্ট করা, সো এটা আমার মনে হয় কি এরা কি সারাদিন কি বুবলির পেজের দিকে তাকিয়ে থাকে যে কি মানে সেকেন্ডের মধ্যে না হলে এভাবে কিভাবে, এবং সবাই যখন আমার অ্যাডমিনরা বা পাঠায় বা অনেক পরিচিতরা যে পাঠায়, আপু এটা কি মানে হয় কি কোনো সুন্দর মুহূর্তকে অসুন্দর করার জন্য এই পায়তারাগুলো যখন চলে, তখন আমার মনে হয় যে ইটস ভেরি ব্যাড। সো এই যে বিষয়টার কথা বলছি আমরা, কি এই ছবিটার কথা কি আমরা বলছি, মানে এই ছবিটার আগে মানে এগুলো হতেই পারে, তাই না জেবিন? এটা হচ্ছে যার যার ব্যক্তি প্রকাশ, কিন্তু এটার ঠিক ঘটেছে তখনই যখন আমি আমার সন্তান শেহজাদকে নিয়ে তার বাবাকে নিয়ে খুব সুন্দর একটা মোমেন্ট আমরা শেয়ার করেছি এবং তার কিছুক্ষণের মধ্যে, এবং এটা এখন একবার না বহুবার এর আগেও হয়েছে। তারপর মানে এবং এই ধরনের প্রশ্নের মুখোমুখি তোমাকে অনেকবার হতে হয়েছে। সো এটা আমার মনে হয় এটা কেন করা হয়, এটা বা এটা কি খুব পরিকল্পনা করে, কারণ বা তার পরিবার বা আমরা বাবা মা যারা আছি সব কিছুটা নিয়ে না খুব নোংরামি করা হয় সোশ্যাল মিডিয়াতে। এখন শেহজাদ তো বড় হচ্ছে, ও তো কিছুদিন পরে দেখবে, জয়ও বড় হচ্ছে, বাচ্চারা যে বড় হচ্ছে, এরা যখন এই নোংরামিগুলো দেখবে, এবং এটার তো একটা শুরু থাকে, এটা একটা জায়গা থেকে শুরু হয়, তো সেখান থেকে যখন আমারও যারা ফ্যান ফলোয়ার্স আছে তারা কিন্তু খুব সুন্দর করে এটার জবাব দেয় যে এই জিনিসগুলো তো ঠিক না, তো এই শুরুটা কেন হয়? সো আমার কাছে মনে হয় যে এটা আউট অফ জেলাসি, কোনো একটা হিংসাত্মক মনোভাব প্রকাশ করা। সো এই জিনিসগুলো বন্ধ হওয়া উচিত, কারণ এটা সোশ্যালি খুব বাজে মেসেজ যাচ্ছে সোসাইটির কাছে। মানে এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় বা সোশ্যাল মিডিয়ায় যেন এগুলো মজা করে করে। আমি কি মানে বুবলিকে জানতে চাইতে পারি বুবলির কাছে যে বুবলির জায়গা থেকে কি এমন কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে যে এই বিষয়টা যেন না হয়, আর বুবলি কি কিছু করবে? খুব সুন্দর প্রশ্ন করেছো জেবিন, সেটা হচ্ছে যে আমি সমাধানের কথা বলেছি, একদম। এখন তুমি সমাধান করতে পারবে যে তুমি ইগনোর করে, যে ফাইন, এখন যখন ওই ব্যাপারগুলো একটা জায়গাতে হয়তো তুমি কোনো কিছু পোস্ট করলে, তুমি কোনো কিছু কমেন্ট করলে, তোমাকে কোনো প্রোগ্রামে গেলে কেউ তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করলো তোমার পারিবারিক জীবন নিয়ে যাবেন, সাপোজ তুমি বুবলি, তো তুমি তো সেটার উত্তর দিবে, তুমি তো তোমার কোনো পারিবারিক কোনো সময় তুমি শেয়ার করবে ফেসবুকে, বাট ওটার পরপরই তো এই ঘটনাগুলো ঘটে। তো আমার মনে হয় যে এই জিনিসগুলো যেখান থেকে ঘটানো হচ্ছে সেখানে এই নোংরামিটা বন্ধ করে, হিংসাত্মক মনোভাবটা বন্ধ করে, ওখান থেকে স্টপটা না হলে এটা তো তুমি ইউ ক্যান নট ডু এনিথিং। আসলে বিবাদ করে সারা জীবন চলা যায় না, আজকে তো অনেক বছর ধরে এটা চলছে, এটার সলিউশন আসুক আমরাও চাই, কারণ আমরা তারকাদের অনেক পছন্দ করি। সো এটা খুব পরিকল্পনা করেই করা হয়, এবং এটা সিম্পলি শেহজাদকে দেখো, আজকে শেহজাদ শাকিব খানের সন্তান, এবং শাকিব খান বাবা হিসেবে প্রচণ্ড ভালোবাসে শেহজাদকে এবং তার দুই সন্তানকেই। তো সেখানে শেহজাদ যদি জন্মদিনের কোনো কিছুর আমি পোস্ট শেয়ার করি, এটা নিয়েও খুব মজা করা হয়, মানে কতটা নোংরা আর হিংসাত্মক মনোভাব হলে সে তো তার বাবার সাথে জিনিসগুলো শেয়ার করছে, তখন বলবে কি একটা গ্রুপ দিয়ে তারা, এটা কি অফিসে নাকি এটা কি বাসাতে নাকি এটা কোথায়? আরে বাবা, ও বাসাতে যাবে মানে আমরা বাসায় যাব, অফিসে যাব, সে অ্যাক্সেসটা তো আমাদের আছে। সো এটা নিয়ে কেন আমাদেরকে মানে এই ব্যাপারগুলো, আমার কাছে মনে হয় যে এটা খুবই হাস্যকর জেবিন, এবং এই বিষয়গুলো নিয়ে খোলামেলা কথা বলা উচিত এবং প্রমাণ সহকারে। আসলে কি এই যে প্রমাণ বা খোলামেলা কথা অথবা সবাইকে জানানো, আমি যদি বলি যে শেহজাদ
এবং জয় দুজনেই কিন্তু তার বাবার সন্তান। হ্যাঁ? Exactly. তো এই জায়গায় যখন এই ধরনের প্রসঙ্গ আসে, মানে আমার মনে হয় যে যাকে নিয়ে কথা উঠছে তাদের বাবা, তার কিন্তু অস্বস্তিকর একটা ফিলিংস আসার কথা। এই Right. বিষয়টাকে আপনারা কেউ কখনো ভাবেন? এটা হয় কি, দেখো জেবিন, এখন আজকে যদি কোনো একটা সুন্দর সিচুয়েশন যে নোংরা করবে এর জবাবদিহিতা তো তার। সাপোজ আজকে আমরা এত সুন্দর একটা প্রোগ্রাম করছি, এখানে যে মানুষটা এসে নোংরামি করবে এটার জবাব তাকে দিতে হবে। এখন সেটার জন্য তো কেউ জেবিনকে জিজ্ঞেস করতে পারবে না, সেটার জন্য কেউ বুবলিকে জিজ্ঞেস করতে পারবে না। আজকে তুমি কোনো একটা কিছু পোস্ট করলে, তুমি তোমার পরিবার নিয়ে কিছু বললে, সেটাতে তোমাকে আক্রমণ বা সেটাতে বুবলিকে আক্রমণ করা হচ্ছে। বাট এটা তো খুব সিলি, মানে কে করছে নোংরামিটা সেই ব্যক্তিটাকে আইডেন্টিফাই করতে হবে। ওকে, আর কঠিন কথা বলতে চাই না, অস্বস্তিকর পরিবেশেও থাকতে চাই না, সুন্দর আনন্দ নিয়ে বাঁচতে চাই। তোমার বুঝতে পারলাম মুড ভালো থাকলে, রোমান্টিক থাকলে আমাদের সুপারস্টার শাকিব খান সুন্দর গান গেয়ে গুনগুন করে শোনায়। একটু যদি বলো যে উনি রেগে গেলে কি করেন? রেগে খুব কম যায়, তবে রেগে গেলে মানে আর চেনা যায় না, মানে ভীষণই রেগে যায় যখন রেগে যায়। মানে তখন কি তুমি ভয় পাও তাকে? আল্লাহ, মানে একদম সব, শুধু আমি না, মানে আশেপাশে পুরো বাসার সবাই মানে খুব সাইলেন্ট হয়ে যায়। মানে এটা অন্যরকম সিচুয়েশন। এটাকে অনেকটা বরবাদের ক্যারেক্টারের মতো। ও মাই গড, বরবাদ ওটা হচ্ছে মানে আরো বরবাদ, ওটা 3 ডবল হবে আর কি, যেটা পর্দায় দেখা যাচ্ছে তার থেকে 3 ডবল। সো রেগে গেলে ওকে, তোমার সিনেমার গল্প একটু আসতে চাই। সর্দার বাড়ির খেলা সিনেমাটা নিয়ে শুনছিলাম। এই ছবিতে বুবলিকে আসলে দর্শক কিভাবে পাবে? এই সিনেমাটাতে দর্শক আমার ভাষাগত জায়গা, আমার চরিত্র এবং আমার গেট আপ, ড্রেস আপ, সব কিছু মিলেই একদম মানে অন্য আরেকজন বুবলিকে দেখবে। কারণ আমরা তো অনেক চরিত্রের সময় বলি সব চরিত্রে অন্য রকম ভাবে তুমি আসছো। একদমই আমি আমি এটাতে আমার লাস্ট রিলিজড যেটা ছিল জঙ্গলিতে আমাকে যেভাবে অন্যভাবে দর্শকরা দেখেছে এবং হিউজ একটা রেসপন্স আমরা পেয়েছি দেশের বাইরে, এবং এখনো মানুষ দেখছে। সেখান থেকে আমি বলবো যে আমাদের পুলসিরাত যে সিনেমাটা, মানে যেটা নাম চেঞ্জ হলো, আপাতত তো আমরা সর্দার বাড়ি খেলাই জানি, তো সেখানে আবার ভিন্নভাবেই দর্শকরা দেখবে। এরপর আর কি ছবি আসছে পাইপলাইনে? নেক্সট আরো কিছু ছবি আসছে, যেমন যেটা বলছিলাম যে সর্দার বাড়ি খেলা, তো আমাদের ডিরেক্টর হচ্ছে রাখাল সবুজ ভাই এবং ওনাদের একটা টিম, পুরো থিয়েটার টিম, খুবই ভালো একটা টিমের সাথে কাজ হয়েছে। আর এটা তো শেষ হয়ে গেছে, আর সামনে যেটা আসবে, সামনে বেশ কয়েকটা কাজ আছে, যেমন পিনিক নামের একটা সিনেমা আছে যেটা পরিচালক জাহেদ জুয়েল ভাই। তারপর আরো আছে যেগুলো, আরো কিছু প্রজেক্টের নাম এখনো ঠিক হয়নি, আরো কিছু প্রজেক্ট আছে যেগুলো আনরিলিজড আছে। এক্স্যাক্টলি, সজল ভাইয়ের সাথে আমাদের যে সিনেমাটার শুটিং আমরা করেছি সেটারও নাম ঠিক হয়নি, সেটার হয়তো সামনে একটা প্রাইমারি একটা নাম রাখা হয়েছে, বাট সেটা এখনো। এই সিনেমাগুলো কি এই বছরটাতেই আমরা পাবো? লেটস সি কি হয়, কারণ মুক্তির ব্যাপারটা তো প্রোডিউসার ডিরেক্টররা জানে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। তুমি মনে হয় একটা গল্প বলছিলে আমাকে, ওই হাতি আক্রমণ করেছিল সিনেমার শুটিং এ, এটা কি এই সিনেমাতেই আমরা যেটা যেই সিনেমা শুট করে ঈদের কিছুদিন আগে আমরা যেটা শুট করলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সিনেমাটাতে এক্সপেরিয়েন্সটা কি ছিল?